ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া গ্রামে আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে রোকনুজ্জামান খান চপলের লাশ। চপলের দ্বিতীয় স্ত্রী শাহিদা আক্তার রুমার মামলার প্রেক্ষিতে বুধবার দুপুরে সিআইডি লাশটি উত্তোলন করে। 2022 সালে মার্চে পুকুরে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চপলের মৃত্যু হয় বলে পরিবার জানায়। তবে রুমা দাবি করেন তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করেন চপলের বড় ভাই বিপ্লব হাসান খান ও আরও কয়েকজন। পরে তিনি আদালতে মামলা করেন এবং তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে। রুমা অভিযোগ করেন পারিবারিক জমি ও এনজিও কার্যক্রম নিয়ে বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর বিপ্লব তাকে সন্তানসহ বাড়ি থেকে বের করে দেন। বর্তমানে তিনি মানবেতর জীবন কাটাচ্ছেন। চপলের প্রথম স্ত্রীর ছেলে পুলক বলেন, সে সময় শাহিদা কিছু বলেননি। আমরা বিদ্যুৎস্পৃষ্ট হয়েই বাবার মৃত্যুর খবর হয়েছে বলে জানি। আমরা দেখতেছি আমার আব্বার লাশ, আমার আব্বু মরে 22 সালে। তাদের অত্যাচারে তারা তো বাড়ি বেশ কয়েকবার দখল নিছে। পুলিশ আসছে, এসপি অফিস গেছি বাচ্চা করে নিয়ে, পরে বাড়ি আবার পুলিশ আয়া তারপরে দিয়ে সালিশ দরবার করে তালা খুললে আবার করছে। আবারও তারা অত্যাচার করছে। খুনি হলো বড় ভাই, খুনি বিপ্লব কি তার আপন বড় ভাই? বড় ভাই কেমনে 3টা বাচ্চারে এতিম কইরা এসে আমার নোটি অবসর লেগে বয়ডারে মারছে। কেমনে নিষ্ঠুরের মতন গাড় মুচড়ে ভেঙে মারছে। ইউএনও এম সাজ্জাদুল হাসান জানান, আদালতের নির্দেশে ফরেনসিক পরীক্ষার জন্য লাশ উত্তোলন করা হয়েছে। তদন্ত করছে সিআইডি। তৎপরত বলতে আমাদের কোর্টের যে আদেশ ছিল সেই আদেশ অনুযায়ী আজকে আমরা সিআইডি সাথে আমরা এখানে এসেছি। একজন ম্যাজিস্ট্রেট হিসেবে যে দায়িত্ব পালন করার কথা সেই দায়িত্ব পালন করার জন্য আমরা কোর্টের আদেশে আদিষ্ট হয়ে এসেছি এবং আমরা এখান থেকে লাশ উত্তোলন করলাম। এটা এখন পরবর্তী ধাপের জন্য হচ্ছে সিআইডি লাশ নিয়ে যাবে এবং আদালত যেভাবে নির্দেশনা দেবে পরবর্তীতে সেইভাবে হচ্ছে কার্যক্রম গ্রহণ করা হবে। ময়মনসিংহ ব্যুরো প্রধান রেজাউল করিম রেজার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নিউজ ডেস্ক, প্রতিদিনের কাগজ।